সুন্দর একটা লুক চান তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। কারণ আজকে কথা বলবো হেয়ার ট্রান্সপ্ল্যান্টের ব্যাপারে। আসুন জানি হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা কি। হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা হচ্ছে খুব সিম্পল একটা কসমেটিক সার্জারি, যেখানে যাদের বার্নলেসের সমস্যা রয়েছে, যাদের হেয়ার লাইন বা হেয়ার ফল হচ্ছে এবং সামনের হেয়ার লাইনটা চলে গিয়েছে বা আপনার সামনের হেয়ার লাইন সামনের পুরো অংশের চুল চলে গিয়েছে, তাদের এরিয়াতে নতুন করে চুল গজানোর পদ্ধতিটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট। খুবই ইজি এবং ফানি না? কারণ আপনার যে জায়গায় চুল নাই সে জায়গায় চুল গজানো খুবই কিউরিয়াস একটা বিষয়। তো আসুন জেনে নিই চুল প্রতিস্থাপনটা কিভাবে করে থাকি আমরা। প্রথমত এই চুল প্রতিস্থাপনটা হয় তিনটা প্রসেসে। প্রথম প্রসেসটা হচ্ছে আমরা এই চুলটাকে দেওয়ার জন্য সামনের দিকে একটা ডিজাইন করে থাকি। আমাদের চুলে একটা নকশা রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন সামনে যে একটা চুলের ন্যাচারাল একটা লুক রয়েছে, সেই লুকটা আনার জন্য একটা নির্দিষ্ট ডিজাইনে আমাদের চুলগুলো প্রতিস্থাপন করতে হয়। এবং মজার বিষয় হচ্ছে এই প্রতিটা চুলগুলোর অ্যাঙ্গেল এক এক রকম। তো আপনি যদি সঠিক ডক্টর বা সঠিক টেকনিশিয়ানের মাধ্যমে বা সঠিক স্পেশালাইজড ডক্টরের অ্যাডভাইসের সহায়তায় যদি আপনি এই চুলগুলো ডিজাইনগুলো না করান, তাহলে দেখা যাবে যে কি আপনার চুলগুলো ন্যাচারাল লাগবে না। তো অবশ্যই খেয়াল রাখবেন এই চুলগুলো প্রতিস্থাপনের আগে ডিজাইনটা যেন এনশিওর করবেন ডক্টর নিজেই করে। এর পরবর্তী স্টেপ হচ্ছে চুল তোলা বা চুল এক্সট্রাকশন পদ্ধতি, যেখানে আমরা আপনার এরিয়াতে ডিজাইন করার পর বা নকশা করার পর আপনার যে এরিয়াতে চুল বসানোর জন্য যে চুলটা নেওয়া হয় সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে এক্সট্রাকশন পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা আপনার মাথার পিছনের অংশ বা দাড়ির নিচের অংশ থেকে দাড়িটা কালেক্ট করে থাকি এবং খেয়াল রাখি যাতে এটা ডেনসিটি কোনো পরিবর্তন না ঘটে, এবং ওই চুলগুলোকে একটা নির্দিষ্ট সলিউশনে এবং নির্দিষ্ট তাপমাত্রা মেনটেন করে সংরক্ষণ করে রাখি, এবং ওই চুলগুলোকে থার্ড স্টেপে আমরা আপনার ডিজাইনকৃত স্থানে প্রতিস্থাপন করে দিই। এবং এই প্রসেসটা সম্পূর্ণ করতে আপনার মিনিমাম 8 থেকে 10 ঘন্টার মতো সময় লাগে। এবং মজার বিষয় হচ্ছে প্রতিটা পেশেন্ট শুয়ে বসে বিন্দাসে সার্জারি করে নিজ পায়ে হেঁটেই চলে যায়, কোনো ধরনের রিস্ক ছাড়াই আমরা সার্জারিগুলো করে থাকি। সো যারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করতে যাচ্ছেন এবং যারা ভয়ের ভিতরে আছেন যে আমি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট কিভাবে করব, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হয়ে থাকে, সো এই ভয়গুলো বাদ দিয়ে আসুন, নতুন জগতে আসুন, ডিজিটাল জগতে আসুন, চুল প্রতিস্থাপন করুন এবং নিজের লাইফটাকে উপভোগ করুন।